হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। আমি শিখা। আমি থাকবো তোমাদের সাথে প্রতিদিন আমার সিম্পল রেগুলার লাইফস্টাইল নিয়ে। যদি তোমাদের দেখতে ভালো লেগে থাকে, সাথে থেকো, পাশে থেকো, সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিওটা দেখো। চলো তাহলে শুরু করি আজকে একটা নতুন দিন। আজ শনিবার 31শে জানুয়ারি, ঘড়িতে বাজে এখন 8টা। আমি শুরু করছি আমার নতুন একটা দিন। চলো সাথে থাকো। আমার রেগুলার কাজের মধ্যে থাকে ঘুম থেকে ওঠা, মিনিমাম ঘর ডাস্টিং করা, তারপর রেডি হওয়া, অফিসে যাওয়া। যেহেতু আজকে শনিবার, তো আজকে আমি মাঝখানে একবার পুজো দিতে যাব। তো দেখতে থাকো কী কী করি। তো আমার ঘর গুছানো ডান, ফার্নিচারগুলো একটু মুছে নিয়েছি। চলো এবার ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিই। তো দেখতেই পেলে আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট। এবার আমি একটু আলনাটা গুছিয়ে নেব। আলনার ভীষণ বাজে অবস্থা হয়ে আছে, তোমরা দেখতেই পাবে। চলো গুছিয়ে নিই। তো দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমার ছোট্ট দুনিয়া, যেখানে আমি অলমোস্ট একাই থাকি বলতে পারো সারাদিন। রাতে শুধু মা আসে আমার সাথে শুতে। বাকি পুরো দিনটাই যতক্ষণ আমি ঘরে থাকি আমার একাই কাটে এখানে। তবে আজ থেকে কিন্তু আর একা নয়, আজ থেকে আমার সাথে থাকবে তোমরাও। দেখলে আমি আমার ঘরের মিনিমাম ডাস্টিংটুকু করে ফেলেছি, তবে মোছা হয়নি। আমাদের যে মেড আছে সে এসে পরে মুছে দেবে, তখন আমি বেরিয়ে যাব অবভিয়াসলি। যেদিন থাকবো সেদিন দেখতে পাবে, তবে ডেফিনেটলি তার কনসেন্ট নিয়ে, যদি সে চায় তবেই। এখন আমি করব ব্রেকফাস্ট। তো চলো দেখো আমি কি ব্রেকফাস্ট করি। আমার ব্রেকফাস্টে মেনলি থাকে ছাতু, সাথে একটু ফ্রুটস আর একটু নাটস। চলো আমার ছাতু খাওয়া ডান। এবার খাবো আমি ফ্রুটস অ্যান্ড নাটস। এই যে মা দিয়ে গেছে আমাকে কেটে, যে দেখতে পাচ্ছ, এতে আছে পাকা পেঁপে, একটু অরেঞ্জ আর একটু নাটস আছে। অ্যাকচুয়ালি আমি এটার সাথে আখরোট অ্যান্ড আমন্ড দুটো নাটস খাই এভরিডে। বাট কালকে একটু আমার মাইগ্রেনের পেনের জন্য আমি তাড়াতাড়ি শুয়ে গেছিলাম, দ্যাটস ওয়াই আমার নাটসটা ওভারনাইট ভিজিয়ে রাখা হয়নি। তো সেটা আজ খাওয়া হচ্ছে না, তো এই ফ্রুটস অ্যান্ড নাটসটাই খেয়ে নেব। চলো পেলে আমার সমস্ত কাজ ডান, ব্রেকফাস্টও ডান। তো এবার আমি যাব স্নানে, স্নান করে এসে রেডি হয়ে আমি বেরিয়ে যাব। চলো দেখতে থাকো। 1 hour later. দেখতে পাচ্ছ আমি এখানে পুজো দিচ্ছিলাম। এখানে আমার একটা ছোট্ট ঠাকুরের সেট আপ আছে, আমার নিজস্ব একদম। আমি সেইখানেই পুজো দিচ্ছিলাম আর কি। তো আমার পুজো দেওয়া হয়ে গেল। পুজো দেওয়ার পর আমি রেডি হওয়ার জন্য একটু প্রিপেয়ার হচ্ছিলাম, বাট জানি না কেন ভয়েসটা আসেনি এখানে। তো আমি ভয়েস ওভারই দিয়ে দিলাম। তো দেখে নাও, এটা হচ্ছে আমার অফিস যাওয়ার ফাইনাল লুক। চলো আমি রেডি হয়ে গেছি, বেরিয়ে যাই অফিসের জন্য। দেখা হবে অফিসের পরে। টাটা।
সকালে তোমাদেরকে বলেছিলাম যে আমার আজকে একটু পুজো দিতে যাওয়ার আছে। সকালে বাড়ি থেকে বেরিয়ে আমি একবার মন্দিরে গেছিলাম, সেখানে একটু পুজো দিয়েছি। এখন এসেছি গিরিশ পার্কে, এখানে একটা মায়ের মন্দির আছে, সেখানে পুজো দিতে। তবে আমি এখানে একা আসিনি, আমার সাথে এসছে আর একজন, যাকে তোমরা প্রতিদিন আমার সাথে এই ব্লগেই দেখতে পাবে। তো নতুন মুখ দেখো। হাই ফ্রেন্ডস, আমরা পুজো দিতে চলে এসেছি। আমাদেরকে দুজনকেই একসাথে তোমরা সবাই দেখতে পাবে আমাদের এই ব্লগে। আমাদের সঙ্গে থেকো, সাপোর্ট করো। আচ্ছা, পরিচয় করিয়ে দিই। ও দীপাংশু, আমার ফিয়ন্সি। সামনের বছর আমাদের বিয়ে, তো রেগুলার ওপর তোমরা মাথায় দেখতে দিয়ে। পাবে। তো চলো আমরা পুজোটা দিয়ে দিই। দেওয়ার জন্য মিষ্টি কিনতে চলে এসেছিলাম পাশেরই একটা ছোট্ট মিষ্টির দোকান থেকে। খুব অল্প করেই মিষ্টি নিলাম, তারপর একটু ধূপ আর মোমবাতি কিনে আমরা মন্দিরের দিকে হাঁটা দিয়েছি। তো আমাদের মিষ্টি, ধূপ, মোমবাতি সব কেনা হয়ে গেছে। রেডি আমরা। আমরা এবার পুজো দিতে যাব। এই হচ্ছে মায়ের মন্দির। এই হচ্ছে মন্দির, দেখো কি সুন্দর মায়ের রূপ। গিরিশ পার্কের মেট্রো থেকে মাত্র 2 মিনিটের মধ্যেই এই মন্দিরটা আছে। ভীষণ সুন্দর, মা ভীষণ জাগ্রত এখানে। খুব হঠাৎ করেই আমরা এই মন্দিরটার সন্ধান পেয়েছিলাম, তো তারপর থেকে ভীষণভাবে যেন মা ডাকে আমাদেরকে এখানে। তো মাঝে মধ্যেই আমাদের যখন একটু মন খারাপ হয় বা ভীষণ আনস্টেবল লাগে, তখনই আমরা একটু শান্তির খোঁজে এই মন্দিরে চলে যাই, মাকে পুজো দিই। খুব অল্প করেই, যেমন সামর্থ্য আমাদের। তো মনটা ভীষণ শান্ত হয় এখানে পুজো দিয়ে। বিশেষ করে তো দীপাংশু, ও ভীষণভাবে যেতে চায় এই মায়ের কাছে। ও বলে যে ও যেন এই মায়ের ছেলে। তো ওখানে পুজো দিলে ভীষণ ভীষণ শান্ত লাগে মনটা। আসলে মায়ের কাছে আমরা মানে কোনো ইভেনচুয়ালি আসি এরকম কোনো ব্যাপার নেই। আমাদের যখনই মন করে চলে আসি। রাদার আমি বলি যে মা যেন আমাদেরকে ডাকে, যেন কোনো কোনো সময় না মনে মনে যেন ফিল হয়। স্পেশালি মনে হয় যেন আমাদের দুজনকে একসাথে ডাকে। আমরা দুজন খুব পিস পাই এখানে আসলে। তো যখন মা ডাকে চলে আসি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তো আমরা এখানে একটু বসেছি আড্ডা দেওয়ার জন্য। শুধু আড্ডা না, প্রেম করার জন্য বসেছি। বেশ কিছুক্ষণ বসবো, তারপরে বাড়ির দিকে রওনা দেবো। I remember when we were staring photo. Don't forget the way you look me. আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি, অটো ধরবো, বাড়ি। কিছুটা আড্ডা হলো, এবার বাড়ি ফেরার সময়। আমি পৌঁছে গেছি অটো স্ট্যান্ডে। আমি যাব ফুলবাগান অটোতে করে। এই যে অটোগুলো দাঁড়িয়ে আছে। আর দীপাংশু যাবে মেট্রোতে, দমদমে। যা মেট্রোতে, তুই তাহলে মেট্রোতে উঠে যা। টাটা। দীপাংশু মেট্রোতে উঠে যাচ্ছিল, হঠাৎ দেখি ও ব্যাক করছে, কারণ জিজ্ঞেস করতে বলে আগে আমি অটোতে উঠবো তারপরে ও যাবে। কি বলবো বলো। তো তারপরে আমি অটোতে উঠে গেলাম, বাড়ি আসছি। দীপাংশু চলে গেছে বাড়িতে, এখন আমি ফিরছি আমার বাড়িতে। জাস্ট ঢুকলাম, এবার একটু রেস্ট নেব, তারপর ফ্রেশ হতে যাব। ফ্রেশ হয়ে এসে তারপরে বসবো এডিটে। চলো ফ্রেশ হয়ে গেছি। তো এখন আমি করব ডিনার। তো ডিনারে আমি জেনারেলি খাই সুজি, না হলে দুধ ওটস। তো আজকে আমি খাবো সুজি, আমার মা করে দিয়ে গেছে। চলো খেয়ে নিই। অনেক রাত্রির হয়ে গেছে, ঘড়িতে এখন বাজে 1টা। এবার শুতে হবে, মা শুয়ে পড়েছে। তো আজকের ভিডিওটা এই অবধি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।